হলের প্রভোস্ট ম্যাম বা প্রভোস্ট টিচাররা পদত্যাগ করেছেন, প্লাস ভিসি প্রক্টর অনেকে পদত্যাগ করেছে। তো আমরা চাচ্ছি এখন যোগ্য মানুষ আসুক, যারা আমরা কখনোই ছাত্র রাজনীতি আর চাই না। আমরা চাই যে ডাকসু নির্বাচন হোক, কিন্তু কখনো ছাত্র রাজনীতি যাতে না হোক। কারণ আমাদের হলগুলোতে আমরা যেভাবে স্বৈরাচারের শিকার হয়েছি, যে কোনো কিছুতে আমরা আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা পাইনি, আমরা কোথাও যেতে পারিনি। ইভেন আমাদের নিজস্বতা বলতে কিছু ছিল না। আমরা যারা পলিটিক্যালি হলে থাকতাম বা আমাদের যেমন আমাদের মৈত্রী হল, বাংলাদেশ মৈত্রী হলের অবস্থা খুবই খারাপ। এখানে মেয়েদের আবাস সংকট প্রচন্ড পরিমাণে। আমাদের যাদের মৈত্রী হল তাদের বাধ্যতামূলকভাবে বাইরে থাকতে হচ্ছে, না হলে পলিটিক্যালির মাধ্যমে আপুদের মাধ্যমে হলে থাকতে হচ্ছিল। আর হলের খাবার বলতে গেলে এতটাই খারাপ যে মাঝে মাঝে মনে হয় যে এই খাবার শুধুমাত্র বেঁচে থাকার জন্য আমরা খাচ্ছি, আমাদের ভালো থাকার জন্য আমরা খাচ্ছি, শুধুমাত্র আমরা পেটের দায়ে। এত একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় আমরা পড়ি, তো সেখানে যখন আমরা এত জঘন্যতম খাবারের স্বাদ পাচ্ছি, সেখানে আর আমাদের খাবার ব্যাপারে প্রত্যাশা আরো বেশি হওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের খাবার হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ভালো, যাতে আমরা একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারি। আমাদের যে এখান থেকে পিএইচডি করে মানুষ বিদেশে যাচ্ছে, আমাদের মেধাগুলো বিদেশে চলে যাচ্ছে, এইগুলো যাতে না হয়। আমরা যাতে দেশের মধ্যে থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে যাতে আমরা আরো আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি, আমাদের প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা উন্নত করতে পারি। ইভেন 15 তারিখে যে রক্তাক্ত ক্যাম্পাস আমরা দেখেছি, এটা যেন কখনোই যেন পুনরাবৃত্তি না হয়। আমরা চাচ্ছি যে একটা ভিসি যে আমাদের দেখে শুনে রাখবে, সন্তানকে যেরকম মা আগলে রাখে, ভিসি ওরকম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে হাত লাগাবে, প্রত্যেকটা সেক্টর উন্নত করবে। আমাদের যে কলাভবন, এগুলো সংস্কার করা হয়নি। কলাভবনের বিভিন্ন ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ। আমাদের গরমের মধ্যে ক্লাস করতে কষ্ট হয়। আমি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমাদের যে 2067-68 নম্বর যে ক্লাসরুম আছে, এগুলো প্রচন্ড খারাপ। গরমের মধ্যে 150 জনের একটা ক্লাসে ক্লাস করা, মনে হয় যে আমরা যুদ্ধ করতেছি সিটের জন্য। আমরা অনেকে বাহিরে দাঁড়িয়ে ক্লাস করি, এইগুলার তাদের দেখাশোনা করা উচিত। তারপর বিভিন্ন আমাদের যেসব টিচাররা, যেসব ডিপার্টমেন্টের যেসব টিচাররা আমাদের নীল দলের সাথে ছিলেন বা আমাদের বিপক্ষে যারা কথা বলেছেন, তাদের আমরা যাতে পদত্যাগ করে, তাদের নতুন শিক্ষক যাতে নেওয়া হয়। যেসব শিক্ষকের মেরুদণ্ড আছে, আমরা মেরুদণ্ড শিক্ষক কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় যেমন স্বায়ত্তশাসিত, আমাদের শিক্ষকরা ওরকম নিজেদের মতামত প্রকাশ করে। হলে তো আগে ছাত্র রাজনীতিটা খুব জোরালো ভাবে ছিল, যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা থাকা বা খাওয়ার সবকিছু নিয়ে অনেক কষ্ট করেছে। তো এখন আমরা রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস আশা করতেছি। সেক্ষেত্রে আশা করতে পারি যে আগে যে থাকা নিয়ে যে ভোগান্তিটা হতো বা খাবার নিয়ে যে ভোগান্তিটা হতো, যে খাবারের মান ভালো ছিল না, চাঁদাবাজির কারণে হচ্ছে তাদের বাজেটেও প্রভাব পড়তো, এই সমস্ত বিষয় থেকে আমরা উঠতে পারবো এবং শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে মুক্ত চিন্তার বিকাশ, সেই জিনিসটা আরও স্বাধীনভাবে করতে পারবে, যেটা আগে ছাত্রদের সাথে রাজনীতি থাকা অবস্থায় করতে পারবে। তো আশা থাকবে এটাই যে আমরা পরবর্তীতে একটা ভালো ভিসি পাবো এবং আশা করছি যে আমরা আমাদের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করতে সফল হব। গণরুম আসলে একটা বিভীষিকার নাম, কারণ হচ্ছে ওখানে ছেলে মেয়েরা এমনভাবেও থাকে, আসলে এটা আসলে বর্ণনা করা যায় না যে এরকম একটা ইউনিভার্সিটি এইভাবে থাকে ছেলে মেয়েরা। তো সেক্ষেত্রে এখন যেহেতু লিগাল সিটি পাবে সবাই এবং যারা জেনুইনলি নিডেড তারাই সিট পাবে, তো সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যাই থাকবে না, সবাই শুরু থেকে ভালো থাকতে পারবে। আগে যেটা হতো ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা অনেক স্ট্রাগল করতো, তারা পরিবেশই বুঝতে পারতো না, আবার গণরুমের প্রেশারও থাকতো। এখন হচ্ছে তারা প্রথম থেকেই সুন্দর একটা পরিবেশ পাবে এবং আশা করি ফার্দার লাইফে তাদের এই ইফেক্টগুলো পড়বে না, পড়াশোনা ঠিকঠাক হবে। Mm-hmm.